আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি কলমদানি। তার জন্য কি লাগছে আপনারা দেখতেই পাবেন। এই রেড কালারের আর্ট পেপারটাকে আমি পাইপের সাইজে কেটে নিয়েছি। এবার পাইপটাতে ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি। এই পাইপটা বাড়িতে পড়েই ছিল। আমি ভাবছিলাম যে এটা কিসের হতে পারে। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেসও করছিলাম। বললো এটা কোনো ফ্যান ভরা ছিল, এরকম নতুন ফ্যান। তো যাই হোক, এটাতে আমি কিছু বানাতে চাইছিলাম। এই পাইপটাকে আমি আর্ট পেপার দিয়ে ভালো করে কভার করে নিয়েছি। এবার আঠা দিয়ে মুড়িয়ে নেব। এটা ডেকোরেট করার জন্য আমি কিছু ডাল নিয়েছি, মসুর ডাল, কলাই, তার সাথে নিয়েছি দেশলাই কাঠি আর সর্ষে দানা। আর আঠা তো অবশ্যই লাগবে। তলাটা করে নেওয়ার জন্য আমি পেপারটাকে একটু ডিজাইন করে কেটে নিয়ে এইভাবে আঠা লাগিয়ে নিলাম। পেপারটা আমি ডবল লাগালাম এই কারণে, তলাটা যাতে একটু শক্ত থাকে। আমরা যদি চেষ্টা করি তো সাধারণ কিছু জিনিস দিয়ে কিন্তু অসাধারণ কিছু বানিয়ে নেওয়া হয়, তাই না? তবে সময় তো একটু দিতেই হবে। খুব সুন্দর একটা জিনিস আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই পেনদানিটা আমি আমার হাজব্যান্ডকে দিতে চাই, কারণ ও পেন খুব হারাতে পারে। আজকে দেখব পকেটে নিয়ে গেছে, কালকে দেখব নাই, জানি না কোথায় হারিয়ে দেয় বা কোথায় রেখে দেয়। তাছাড়া আমার 2 ছেলে তো আছেই, পেনে খুবই আসক্ত, কালি বের করে ফেলে দেয়। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আঠার ওপরে সর্ষে দানা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর দেখাচ্ছে। এই গোলটাতে মসুর ডাল লাগিয়ে নিচ্ছি। দেশলাই কাঠিগুলোকে ছোট আর বড় 2 রকমভাবে কেটে নিয়েছি। এবার লাগিয়ে নেব কলাই। তো বন্ধুরা, ডিজাইনটা কিন্তু আপনারা এর থেকে সুন্দর করে নিতে পারেন। দুই ফুলের মিডিলে আমি একটা হার্ট শেপ করে নেব। উপরের লেয়ারটা কলাই আর ভেতরে দেব সর্ষে দানা। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমার কলমদানিটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কলমদানিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।